দুবাইয়ের মাঠে শুরু হয়েছে ভারত পাকিস্তান মহারণ। প্রায় ৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। তাই এবার পাকিস্তানকে পরাজিত করে সুমধুর প্রতিশোধ নিতে প্রস্তুত ভারতীয় ক্রিকেট টিমের পাশাপাশি গোটা দেশের মানুষ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারাতে যোগ্য অনুষ্ঠানের আয়োজন করল বালুরঘাটবাসী। রবিবার দুপুরে বালুরঘাট কোটমোড় এলাকায় রাস্তার ওপর যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় দলের ফ্লেক্স লাগিয়ে যজ্ঞ করা হচ্ছে। বালুরঘাটবাসীকে খেলা দেখানোর জন্য থানা মোড়ে লাগানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। শুরু হয়েছে বালুরঘাটবাসীর মধ্যে লাড্ডু বিতরণ। খেলা যত এগোবে তত উন্মাদনা বাড়বে তা একদম পরিষ্কার। পাড়ায় পাড়ায় আতশবাজি নিয়ে রেডি হয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীরা। শুধুমাত্র যোগ্য অনুষ্ঠান নয়, প্রত্যেক বালুরঘাটবাসীর আজ প্রার্থনা করছেন যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে ভারত জয়ী হয়। পাকিস্তানকে পরাস্ত করা একরকম চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতোই বলে দাবি বালুরঘাটের বাসিন্দাদের। আজকে যে আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ, যে ফাইনাল ম্যাচ, আমরা এখানে যে ম্যাচটি চলছে, ক্রিকেট টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্টের ভারতের যাতে জিত হয় এবং ভারতের প্রত্যেক ক্রিকেটারদের মনোবলকে উজ্জীবিত করার জন্য এবং আমরা প্রার্থনা করছি যাতে ভারত এই ম্যাচ জেতে। সেই জন্য আজকে ভারতবাসীর যাতে মুখ উজ্জ্বল করে এবং আমাদের যে মনের যে বাসনা সেটা যাতে পূর্ণ হয়, সেই কারণে আমরা আজকে এখানে যোগ্য অনুষ্ঠান করছি। একদমই তাই, আমরা মনে করি ভারত পাকিস্তানের ম্যাচ একদম ফাইনাল জেতার মতো। যদি আজকে ভারত জেতে, আমরা মনে করছি যে ফাইনালও ভারত জিতে যাবে। আমরা 100% মনে করছি যে ভারত আজকে জিতবে। আজকে সেই কারণে আমরা এখানে যোগ্য অনুষ্ঠান করছি এবং আমরা এখানে বালুরঘাটবাসীর মধ্যে আমরা আজকে লাড্ডু বিলি করব এবং জায়ান্ট স্ক্রিন লাগিয়ে আজকে পুরো খেলাটাকে আমরা বালুরঘাটবাসীকে দেখানোর ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে দুবাইয়ে আজকে মহা খেলা অনুষ্ঠান হচ্ছে, যেটা ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে। আমরা বিগত দিন দেখে আসছি যে এর আগের খেলাতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে বা ইন্ডিয়াকে হারিয়েছে। আজকে সেটা আমাদের আজকে বিশাল সুযোগ আসছে যে এই খেলাতে আমরা আজকে পাকিস্তানকে অন্ততপক্ষে 6 উইকেটে হারাবো। সেই প্রতিশ্রুতি এবং সেই যোগ্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সুফল করার জন্য আর ইন্ডিয়াকে জেতার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আজকের লড়াইটা কতটা টাফ মনে করছেন? আজকের লড়াই বুমরা থাকলে মানে টাফ মনে করতাম না। এখন এটাতে হয়তো 10% হয়তো পাকিস্তানের চান্স আছে, 90% ইন্ডিয়া। এর আগের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে কিন্তু ভারতকে হারিয়েছিল পাকিস্তান আর ভারতে বরাবরই একটা হয়। এখানে দুবাইয়ে যেখানে খেলা হচ্ছে, এই খেলাতে আশা করি 90% ইন্ডিয়ার সাপোর্টার আছে। আপনারা দেখতে পাবেন খেলা শুরু হওয়ার পরে। যোগ্য করছে এই কারণে যেহেতু বুমরা নেই, বুমরা থাকলে পরে ওটা 100% বলে দিতাম। আর যেখানে হচ্ছে পরপর এখন আমাদের ইন্ডিয়ান টিমে দেখা যাচ্ছে শুভমন গিল থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে পারফরমেন্সে আছে, পাকিস্তানকে এমনি উড়িয়ে দিবে। পাকিস্তানের একটা প্লেয়ারই আছে শুধু বাবর আজম বাদে সবই জিরো। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।